তারিখ থেকে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়ে আসতেছিলাম যে আমাদের একটা ইফতার মাহফিল হয়, যেটা প্রত্যেক বছরই হয়, সেখানে আমরা ভালো মতো খেয়ে থাকি। সেই মাহফিলে এবার আমরা গরুর মাংসের একটা রেসিপি মেনু রাখতে চাচ্ছিলাম। যেহেতু এত বছর ধরে হিন্দু ছিল আমাদের প্রিন্সিপাল, তো আমরা গরুর মাংস খাওয়ার সুযোগ পাই নাই। এই খাবারটা যেহেতু আমাদের একটা শৌখিন খাবার মুসলিমদের, এবং এটা খুব একটা স্পেশাল আইডেন্টিটিও বহন করে মুসলিমদের জন্য, তো আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা গরুর মাংস খাবো। কিন্তু তখন ওই সময় কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের বলছিল যে হ্যাঁ তোমরা করতে পারো, মৌখিকভাবে কোনো না। তারপরে আমরা যখন আগাইলাম এই বিষয়টা নিয়ে, পরবর্তীতে আমাদের যে হিন্দু অমুসলিম ভাই বোনরা তারা সবাই প্রিন্সিপালের কাছে একজোট হয়ে যায়, যে বলে যে আমরা কেন বিতর্কিত খাবারের আয়োজন করছি, মানে কলেজের একটা অনুষ্ঠানের মধ্যে থেকে আমাদের এই গরুর মাংসটা বিতর্কিত খাবার হয়ে যায়। এই বাংলাদেশে, যেটা একটা মুসলিম প্রধান দেশ, সেখানে আমাদের মুসলিম ভাই বোনদেরকে গরুর মাংস খাওয়া থেকে বিরত রাখার জন্য বাধা দিচ্ছে হিন্দু ভাই বোনরা। ভাবা যায়, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটি ইফতার মাহফিলের আয়োজন করে, যেটা তারা প্রতি বছরই করে। তো সেখানে তারা গরুর মাংসের একটা আইটেম রাখার প্রস্তাবনা করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা মৌখিকভাবে পারমিশনও দেয়, কিন্তু তারপরেই বাদে বিপত্তি। সেখানকার যে হিন্দু স্টুডেন্টরা আছে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপত্তি জানায় এবং বলে গরুর মাংস একটি বিতর্কিত খাবার, এবং সেই বিতর্কিত খাবার দিয়ে কেন ইফতার মাহফিল আয়োজন করা হবে। আরে ভাই, ইফতার হচ্ছে মুসলমানদের একটা আয়োজন, সেখানে হিন্দুদের কোনো কাজ নেই ভাই। হ্যাঁ, আপনারা আমাদের সাথে বসে ইফতার করতে পারেন, কারণ আমাদের ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দেয় যে সবাইকে নিয়ে আমরা আমাদের সার্বজনীন উৎসবগুলো করি। কিন্তু তার মানে এই না আমরা আমাদের রমজানের উৎসব পালন করব, আমরা ইফতার মাহফিল করব, সেখানে আমরা গরুর মাংস খাবো আর আপনারা এসে বাধা দিবেন। এটা ভাই কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া না।